আগের দিন গিয়ে পরের দিন। হ্যাঁ ঠিক আছে, আমি নতুন একটা শুরু করি ম্যাট্রিক্সের জন্য। হ্যাঁ, এটা তো ইনভার্সের জন্য হয়ে গেছে। আরে তোমার সাথীর কোথায়? তোমার সাথীটা কি পরীক্ষা ছিল? দল লাগে। ঠিক আছে, চলো প্রথমটা আমরা কি করতেছিলাম, এর দূর কয়ে দিয়েছিলাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা দেখলে মনে রাখতে লাগবো এক্স ইজ ইকুয়াল টু আইদার ইউ ক্যান কনসিডার ওমেগা অর ওমেগা স্কোয়ার। কোনতে আইছিল এটা? লেট এক্স ইকুয়াল টু কিউব রুট অফ ওয়ান, তাহলে এক্স কিউব ইকুয়াল টু ওয়ান দেখালো এটা, এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু ওয়ান আয়ে, আরেকটা এক্স ইজ ইকুয়াল টু আয়ে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আয়োটা বাই টু। দিস ইজ দ্য ওমেগা এন্ড ওমেগা স্কোয়ার। একটা ওমেগা তুললে আরেকটা ওমেগা স্কোয়ার। ওমেগা আর ওমেগা স্কোয়ারের বিউটি কি আছিল? ওমেগা কিউব আছিল ওয়ান, দ্যাট মিনস ওমেগা ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা স্কোয়ার। ওমেগার কমপ্লিমেন্ট দিলে ওমেগা স্কোয়ার আয় পড়ে, এরপরে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। দিজ আর দি প্রপার্টিজ অফ ওমেগা। এর মধ্যে কোনো কিছু লাগতে পারে হয়তো ভাই। এটা আবার অনেক সময় এমন হয়ে যায় মাইনাস ওয়ানের যদি কিউব রুট নিতে হয় তাহলে কি হয়ে যাবে? এক্স কিউব প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। ওই ক্ষেত্রে হয়ে যায় এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে এটা দেখলেও মাথা মনে রাখতে লাগবে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান যদি হয়, দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা অর মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে নি? এমনও মনে রাখতে লাগে ওমেগা, আর এই ভ্যালুটিও ভেরি ক্রিটিক্যাল। কমপ্লেক্স নাম্বারে দেখবা ডাইরেক্ট ওমেগা না দিয়ে তারা এমনভাবে লিখে দিবে না, কমপ্লেক্স নাম্বার তো এটা। ওমেগার ভ্যালুটাও মনে রাখতে লাগে, মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আইটা বাই টু আর মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আইটা বাই, যে কোনো একটা মনে রাখতে লাগবে তোমার। অনেক সময় এই ভ্যালুও দিয়ে দিব, কমপ্লেক্স নাম্বারে থাকবো, ওমেগা ডাইরেক্ট করতো না আর কি। ঠিক আছে, বাস এবার জন্য ওমেগা জানছো, প্রপার্টি জানছো, এবার ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, আমরা এখানটা এ আর বি পাইলাম, এরপর এটির ভ্যালু বয় দেওয়ার পরে ওমেগার প্রপার্টিটা ইউজ করছি। দিস আর প্রপার্টিজ, ওমেগা স্কোয়ারের জায়গাতে ভ্যালুটি বয় দিছি। এরপরে আমরা রিয়েল ইমাজিনারি পার্ট দেখার লেগে ওমেগার ভ্যালুটা বয়া এদিকে রিয়েল পার্টটা ইকুয়াল করছি, আর এই সাইডে ইমাজিনারি পার্ট। রিয়েল পার্ট ইকুয়াল টু 3, ইমাজিনারি পার্ট 0। I to the power মানে ম্যাট্রিক্সের আই করতেছ না, কমপ্লেক্সের আই ওঠে। ম্যাট্রিক্সের আই টু দি পাওয়ার তাই বলে সেমে থাকবো, আই তো আই থাকবো, আই তো ওয়ানের মতো ট্রিট হয়। আই ইজ ট্রিটেড লাইক ওয়ান না? হ্যাঁ, এইটারে আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাইছো কি থাকবে না? কয়টা অপারেশন করছো? কয়টা অপারেশন? দুইটা অপারেশনও তো ওই শর্টকাটটা নাই। ওই যে এলিমেন্টারি ম্যাট্রিক্স আর পারমুটেশন ম্যাট্রিক্স দেখছিলাম, কাছাকাছি মনে হইতেছে এটা 1001 আছে। পারমুটেশন ম্যাট্রিক্স কি তা লড়ালড়ি করলে হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্সের 3টা 1 থাকে, এটা কয়টা আছে? 4টা 1। তার মানে পারমুটেশন ম্যাট্রিক্স তো না, লড়ালড়ি না। সাথে একটা অপারেশন করলে, একটা অপারেশন অ্যালাউড এলিমেন্টারি ম্যাট্রিক্স, তাইলেও পাওয়ার টাওয়ারটি বার করতে সুবিধা হয়। বাট এটা একটা অপারেশন করেও দেখবে যে আইতো না। তো প্রথম তো ওই ধাক্কাতে বাদ দিয়েছে পারমুটেশন ম্যাট্রিক্স এলিমেন্টারি ম্যাট্রিক্স দুটোটা আইতেছে, কারণ একটা অপারেশন করে এটা আয় না। ঠিক আছে না? একটা অপারেশন মানে যে কোনো একটা রোডে তুমি চেঞ্জ করলা, আগে পিছে করলা, বা একটা লোক একটা প্লাস করলা মাইনাস করলা, হয় না। এরপরে আরেকটা জিনিস মনে হয়েছে, এটা দেখে একটা কিনলে হ্যামিল্টনের একটা ফিল আইছে, কারণ এইসব জিনিস শুধু কিনলে হ্যামিল্টনে করে। ঠিক আছে, আইছে না? কিনলে হ্যামিল্টন বার করছো না এটা, কিন্তু এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কত আইছে? কেউ করছো না ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন?
কেউ করছো না? হ্যাঁ, এটাতে কেমনে তুমি এটা কি যাতা করতে পারবে নাকি? এটা তো ম্যাট্রিক্সের সময় অপারেশন লাগায় তো দুই সাইডে সেম থাকতে লাগে, পুরো দোনো দিকে লাগে এলিমেন্টারি অপারেশন। তুমি চাইলে যেহেতু যে কোনো ম্যাট্রিক্স আমি আই বানাইতে পারো কতক্ষণ কাজটা করে। যেটাই করছো তো এটা আরেকটা ম্যাট্রিক্স থাকতো, এবার দোনো সাইডে করবে, এটা তো ডিটারমিনেন্টে যা ইচ্ছা তা করুন যায়, ভ্যালু সেম থাকে। ম্যাট্রিক্স তো যে কোনো ম্যাট্রিক্স দিলে আমি আই বানাই দেবো, বুঝতেছো না? যাই দিব সব কি উড়ে আই রেখে। তাহলে এটা যদি আমি আইগেন ভ্যালুটা নিই, এই দুটা জিনিস মাথায় রাখতে লাগবে। প্রথম এটা শর্টকাটটা কাজ করে নি, কারণ এটি 1001 আইডেন্টিটি লগে অনেকখানি মিলতে ছিল, তাহলে শর্টকাট হলে অনেক কিছু পাইছে আমরা। আরেকটা এরকম এক্সপ্রেশন মানে অলওয়েজ কিল লেভেলটার কাছাকাছি কিছু না কিছু থাকবে, ঠিক আছে? তো কিল লেভেলটালে কি করতেছিলাম আমরা, a মাইনাস ল্যামডা আই, এটা ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, মানে মধ্যে কথা ডায়াগোনালতে ল্যামডা মাইনাস করে ডিটারমিনেন্ট বার করে। ঠিক আছে নি? ওইটা আমি দেখতেছি অ্যাকচুয়ালি ওইটার লগে যদি আমি মিলাই দিই যে আমি একরকম পাইছি এ একরকম দিছে, তাহলে কিল লেভেলটা তো স্যাটিসফাই করতেই লাগবে, যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইট মাস্ট স্যাটিসফাই। ওখানতে আমি কিছু এলারে টাইডিয়া কিছু পাইলেনি, আমার কিন্তু যাইতে হবে 54। এটার আরো কয়েকটা অ্যাপ্রোচ আছে, আই উইল ডিসকাস অল দিস অ্যাপ্রোচ এই কোয়েশ্চনটার মধ্যে, তাহলে তুমি বুঝছিলে। প্রথম তো এটা দেখে আমার কিল লেভেলটার কথা মনে হচ্ছে না, আমি করতেছি আরো কয়েকটা জিনিস মনে করবো এটা দেখে আমার, এটা আমি দেবো। এটা আবার কি করি এবার, 1 মাইনাস ল্যামডা এদিকে বল ল্যামডা স্কয়ার মাইনাস 1, আর তো দরকার নেই, আর তো বাকি 0 0 দিয়ে, তাহলে আমার কি আইতেছে একটা ল্যামডা স্কয়ার মাইনাস 1 আর একটা ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু, আইগেন ভ্যালু বার করে আমার কোনো লাভ নেই, বার করে লাভ হইতো যদি আমার ট্রেস বা ডিটারমিনেন্ট যদি কইতো a টু দি পাওয়ার 50 ট্রেস কত, a টু দি পাওয়ার 50 ডিটারমিনেন্ট কত, এটার যেটা আইগেন ভ্যালু a টু দি পাওয়ার 50 এর আইগেন ভ্যালু কি দেব ল্যামডা টু দি পাওয়ার 50, ঠিক আছে না? ওইটা ট্রেস, এটা ট্রেস, ট্রেস যদি হতো তাহলে এটা হচ্ছে সাম অফ অল এলিমেন্টস, যদি খালি ডায়াগোনালি প্লাস করতে হতো তাহলে ইজিলি এনতে পারি দিলে, কারণ আইগেন ভ্যালু দেখতে আছে আমি একটা প্লাস 1 1 আর মাইনাস 1, তিনটা আইগেন ভ্যালু বলবো 1 1 মাইনাস 1, গুণ করলে কি দেবে এটা ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে a should satisfy this one, a cube is equal to a square minus a plus a minus I is equal, it should be this one. এইটা তারা লগে কি কইছে, তারা আমারে তারা কইছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, তারটার মধ্যে 3y, তারটার মধ্যে 3y 3 is equal to a square plus a minus 1, আরে তারাটা আমারটা এক্স্যাক্টলি সেমই আইছে, ঠিক তো? তাহলে তারা আমার কথাই কইছে, তাহলে তো তারা আমার কথা এইটাই কইছে, কিল লেভেলটা মধ্যে স্যাটিসফাই করছে। ইন এডিশন টু দ্যাট তারা আরো অনেক কিছু কইতেছে, একটু দাঁড়াও আগে খাই লোক। আমি বলছি মেট্রিক দেখে তুমি বিচ্ছে গেছো, আচ্ছা ঠিক আছে, এরপরে এরকম জায়গাটা এলো, ঠিক ইনভার্স করতে পারো তখন যদি মনে করো বারিক না ঘুরে থাকলে এটা করতে পারো, যদি আমরা করে ফেলেছি ইনভার্স রিলেশন ফাংশন। আগে এত লাভ নেই, কারণ আগে তো আবার করুন, তাহলে তুমি ক্লাসে আবার আটকে পড়বে, ঠিক আছে? না এটা তো না হলে ওই আমাদের বেতন কোটা টেস্টটা দিয়ে তো এটা হয়ে গেল, এগুলো করতে হবে, সামনে ইজি আসবে, কয়েকটা করলে তুই প্যাটার্ন বুঝে নেবে। প্রথম দুইটাই আলাদা আলাদা হয়েছে, আছে ঠিক আছে, বাট হেরা এতেও বিয়ন্ড কিছু কইতেছে। আচ্ছা এতে বিয়ন্ড যেটা কইতেছে তার মানে দেয়া তারা কইতেছে এটা কোনো একটা রেকারেন্স রিলেশনে সবসময় থাকে, একটা রিলেশন মেইনটেইন করবে সবসময়। আর এটার মধ্যে আরটু বিউটিফুল কি এটা একটা মাইনাস ফিল আইতেছে, a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 2, যদি এমন মাইনাস থাকে তাহলে একটা অ্যাডভান্টেজ কি আছে আমার, অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে কিল লেভেলটা তোমার না সবাই দিই,
পলিনোমিয়াল ম্যাট্রিক্স দিয়ে কোনো পলিনোমিয়াল লেখাই মানে কিল্ড হ্যামিল্টন ছাড়া আর কেউ লিখতে আসে না, হেই আছে আর কেউ নেই মার্কেটে। ট্রেসটা তুমি তো যদি a টু দি পাওয়ার 50 ট্রেস থাকতো, যেমন এটার আইগেনভ্যালুটি কত হয়েছে, ট্রেস হচ্ছে সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস। এর আইগেনভ্যালু এটা নেই, a টু দি পাওয়ার 50 এর আইগেনভ্যালু হবে এটা টু দি পাওয়ার 50, তাহলে 1 1 1 হলো এটা। আর সাম অফ ডায়াগোনালস ইজ ট্রেস, আর প্রোডাক্ট অফ ডায়াগোনালস ইজ ডিটারমিনেন্ট। a টু দি পাওয়ার 50 ডিটারমিনেন্ट হয়ে যাবে होगा এটা টু দি পাওয়ার 50 এটা টু দি পাওয়ার 50 ইনটু এটা টু দি পাওয়ার 50, এটা টু দি পাওয়ার 50 প্লাস এটা টু দি পাওয়ার 50 প্লাস এটা টু দি পাওয়ার 50, ট্রেস হয়ে যাবে होगा 3। তো 3 এর থেকে তো বেশি হবে, অ্যানসার দেবো না, কারণ ট্রেস তো এটা 3, সবটি যোগ করলে এর থেকে বেশি হবে, ঠিক আছে। ট্রেস এটা 50 50 50 আছে আছে। আচ্ছা এনে কইতাছিলাম এমন টাইপের যদি একটা রেকারেন্স কিছু দেখো, রেকারেন্স মানে বুঝতাছো এরকম ওই টেলিস্কোপিক টাইপের আর কি, tn - tn - 1 এমন টাইপের, ঠিক আছে। তাহলে একটা ক্রিয়েট করুন যায় না, তুমি দেখো আমি যদি 50 বয় তাহলে এটা কি হইতাছে, কারণ এডি কিন্তু ফিক্স থাকতেছে, ঠিক আছে না, এমন টাইপের 48 বলে কি হইতাছে, কিছু বুঝতাছো না এবার, বুঝতাছো তো কাটতে হইতাছে, সবটি যোগ করো এমন সব কাটতে দেবো, and we can keep on up to কত পর্যন্ত যেতে পারবো। আমি শুধু ইভেন্টলি বইতেছি 2 তো বই পারতাম না, কারণ এটা এই যে রেকারেন্সটা 3 এর থেকে বেশি লেগে আছে, সো 4 পর্যন্ত আইব, a4 - a স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস i। এবার যে সময় যোগ করে দেব তাহলে কি হয়ে যাবে, হ্যাঁ তো 3 তো লিখতেছে না, আমি তো শুধু ইভেন্টলি লিখতেছি, কারণ আমার 50 লাগে না। এবার যে সময় পুরো দেব সব কেটে দেব, হ্যাঁ কেটে দেব, আমার তো 50 লাগে, বাকিটি কাটলে না ভালো, শুধু অড লিখে আমি কি থাকবো মাঝখানে ব্যাপার, 48 টাকা কেটে দিলে সুবিধা। মাইনাস থাকে, এই যে মাত্র এই মাইনাস আছে এটা টেলিস্কোপিকের ছিল, আছে টেলিস্কোপিক সিকোয়েন্সের ছিল, এটা ছিল fn বা tn মাইনাস tn মাইনাস 1 বা n প্লাস 1 হলে হবে, কনজুগেটিভ দুইটা থাকলে, এখানে যেমন দুইটা দুইটা কইরা আছে আর কি, n n প্লাস 1 বা n মাইনাস 1 যে কোনো একটা করলে কনজুগেটিভ দুইটা টার্ম থাকতে লাগবে মাইনাস, এরপর যে সময় লিখি সব t3 t4 t4 থেকে কেটে যায়, শুধু থাকে তেনে সব কেটে গেলে, যেমন এটার কোনটা প্রথমটা লয়ে কাটছে, তাহলে এটা কি কাটবো, এর আগে কোন মান থাকবো কিন্তু আমার কাছে a টু দি পাওয়ার 50 মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস i। তাহলে আমার আলটিমেটলি a টু দি পাওয়ার, হ্যাঁ 3 এর থেকে বেশি যে কোনো কিছু লেখা লিখতে পারো, তো আমি 3 থেকে 50 প্রথম 50 লেখা লিখলাম, এরপরে 48 এর লেখা লিখলাম, 3 এর লেখা লিখলে তো কাটতো না আমার, আমি তো কাটানোর লেখা চাইতেছি, আমার তো 50 লাগে, 3 এর লেখা লিখতাম কেন, আমি এমন ভাবে লিখে যাতে কেটে যায় না। আর সরি এদিকে এদিকে, হ্যাঁ এদিকে তো কয়টা যোগ হয়েছে স্কয়ার মাইনাস a না, এদিকে কয়টা যোগ হয়েছে n থেকে 2 পর্যন্ত কয়টা স্কয়ার যোগ হয়েছে, 4 থেকে 50, আমরা টোটাল 50 পর্যন্ত ইভেন নাম্বার 25টা, আমি 2 রে লিখছি না, তাহলে 24টা, a स्क्वायर माइनस 24i, बस इतना तो अभी करना होगा। a স্কয়ারটা তো বার করতে হবে, a স্কয়ার পেরে এটির মধ্যে আরো কয়েকটা আমি তোমার প্যাটার্ন করি, এই কোশ্চেনটি এটির মধ্যে ঘোরাফেরা করবো, পরীক্ষার হলে এটিতে সবসময় এমনি চিন্তা করবো, এটা হচ্ছে যদি মাইনাস থাকে এবং যদি প্যাটার্ন পাইতেছে, যদি মাইনাস হইতেছে আর এমন টাইপের টেলিস্কোপিক কিছু ফর্ম হইতেছে, দেন ইউ রাইট এন্ড দেন প্লাস, অর এলস আর কি কি ফরম্যাট থাকে এটি করা, ধরো a টু দি পাওয়ার 50 বার করতে হবে কোনো কিছু ম্যাট্রিক্সে, তো তুমি সবের আগে দেখবা যে a টু দি পাওয়ার 50টা কি রিয়েল টিএল আইবো এমন কোনো ফিল আছে নি, ঠিক আছে নি, তাইলে 8 নাম্বার করো, আমি লিখে লাইতেছি, ঠিক আছে। যদি a টু দি পাওয়ার 50 তোমার মনে হয় যে রিয়েল আইবো, তাইলে তুমি আইগেন ভ্যালু বার কইরা ওই আইগেন ভ্যালুটা e টু দি পাওয়ার i থিটা দিয়া এটার উপরে কত পাওয়ার হইলে এটা রিয়েলে যাবে, এনতে তুমি বুঝে লেবা দেন এর উপরে এত পাওয়ার দিলে এটা আইটাই কিছু একটা আই একটা হইতে পারে, আর নাইলে সবাই তো সবের আগে a স্কয়ার a কিউব করে দেখবা কোনো প্যাটার্ন ফর্ম হইতেছে, অনেক সময় দেখবা a স্কয়ার a কিউব করলে দেখবা 1 1 এটা আইডেন্টিটির দিকে যাইতে গেছে বা 0 হয়ে যাইতে গেছে, আর নাইলে
আরো একটা প্যাটার্ন আছে, এর সামথিং আই প্লাস সামথিং লেখা যায়নি, তাইলে এটা টু দি পাওয়ার 50 আমি খুলে দিতে পারি। অনেক সময় কি হয় না, যেমন এই অঙ্কটার মধ্যে 1 0 0, এটা একটা খুব কমন প্যাটার্ন, কিন্তু এটা আই প্লাস করে লেখা 0 1 0 5 কোয়েশ্চন দেখবো। তখন এর মধ্যে আর কিল্লে মিল তো থাকতো না আর কি, বুঝতেছো তো, খালি এর 50 50 এমন কিছু একটা লাগতেছে, বাট এটিও অ্যাপ্রোচ হতে পারে। তাহলে বি কিটা লিখতে পারি আমি, বয়েল এটা এমন হইব 0 0 0 1 0 1 0 1, এটা 0 না, তাহলে এটা হইলো আমার আই, এটা হইলো আমার বি। অনেক সময় দেখবা বি রে যে সময় স্কোয়ার করবা কিউব করবা একটা জায়গা থেকে শেষ হয়ে যাবে, এটা বি তো, ধরো বি স্কোয়ার করলে দেখবা আই আই বসে, বি স্কোয়ার মানে বি কিউব টিউব এটি সবটি আই হয়ে যাবে, বি কিউব বি, এরপরে দেখবে সবটি আলটিমেটলি এভরিথিং উইল কাম আই, ঠিক না, এমন একটা ফরম্যাট হয়, এদের যোগ করে ওটা আইতেই পারে, যেমন মানে কোনটা ভুল করছি তো কোনটা ঠিক করে নাও, এটা -1 দিতে হবে না, এটা -1 আর আর তো ঠিক আছে, আর তো ঠিক আছে, আগে নেই মাইনাস, ঠিক আছে। অনেক সময় দেখবে এটারে স্কোয়ার করবো, এটারে কিউব করলো আই হয়ে যেতেছে, তাহলে কি তা a প্লাস বি টু দি পাওয়ার 50, এটা টু দি পাওয়ার 50, এটা নরমাল বাইনোমিয়াল দিয়ে খুলে নিলাম, আই প্লাস আই তো 1, 50c1 ইনটু বি, 50c2 ইনটু বি স্কোয়ার, দেখবা বি স্কোয়ার থেকে আর বাকিটা সব 0 বা আই হয়ে যেতেছে, ইট বিকামস ইজি না, এটা বাইনোমিয়ালের কোএফিশিয়েন্ট রেখেছে, এটা একটা কমন প্যাটার্ন কিন্তু খুব কম, বাস এই টু দি পাওয়ার 50 এই কয়েকটা অ্যাপ্রোচ হয়, এটা একটা শর্টকাট হয়, বাট এটা ভেরি স্পেসিফিক। এটার মধ্যে কি হতে লাগে, এটাতে আমি একটা দেখাইছিলাম, শর্টকাট একটা দেখাইছিলাম একটা, এই ক্ষেত্রে যদি তোমার a টু দি পাওয়ার 50 টা রিয়েল আইতে লাগে আর ল্যামডাটা একটা কমপ্লেক্স নাম্বার আইবে, ঠিক আছে, এই কমপ্লেক্স নাম্বার উপরে কত পাওয়ার দিলে রিয়েল হয় তাহলে তুমি খুঁজে বার করো, তাহলে বুঝবা যে এর উপরে এত পাওয়ার দিলে রিয়েল হবে, একটা ফিল ফাইল হবে যে a5 এ বা a10 এ এটা আই হতে পারে, বুঝলে a40 সবটি আই হয়ে যাবে, ঠিক না। আর নাইলে নরমাল স্কয়ার কিউব করে একটা প্যাটার্ন ফলো হইতেছে না, দেখবা যেটা যাইতেছে আই থেকে, মানে জিনিসটা বড় হইতেছে না, জিনিসটা ছোট হইয়া কনসাইজ হইতেছে, ইট উইল কাম টু সাম পয়েন্ট, আই ফিল আইতেছে বি স্কয়ার বা বি কিউব কইরা দেখবা বিটা দেখবে এমন সুন্দর হয়ে যাবে, আরো কিছু যাইবো এটা কম টম হয়ে যাবে বিটা, এমন বি আইবো দেখবা বি স্কয়ার বি কিউব করণের পর সব 0 হয়ে গেছে বা আই হয়ে গেছে না, তাহলে তুমি এটা যখন আমি a প্লাস বি বাইনোমিয়াল দিয়ে খুলুম, পিসের টার্মটি সব জায়গা বাদ দিয়ে, হ্যাঁ বি স্কয়ার বি কিউব এরকম ভাবে ভাঙিয়া দেখবা আর কি বিটা একটা সুন্দর বি আইছে, অনেক সময় এই সুন্দর না, বাট আই এর লগে যে সময় প্লাস করুম বা আই এর লগে মাইনাসও করতে পারি, বা অনেক সময় 2 আই এর লগেও প্লাস করতে পারি, কইরা কোনো কিছু সুন্দর ফর্ম হইতেছে, নরমালি আই এর লগে হয়ে যায়, বাট 2 আই এর লগে হইলেও কোনো অসুবিধা নেই, বুঝছো তো, এটা একটু লক্ষ্য রাখতে লাগবো, আর এমন থাকলেও তুমি বুঝতে লাইছো, এটা সিকোয়েন্সিয়াল সিরিজে স্পেশাল সিরিজ আছে, যেমন t1 t1 মাইনাস t2, এরপরে t2 মাইনাস t3, এরকম করে সবটি লিখে প্লাস করতাম না, ওইটাই হ্যাঁ, এটা হচ্ছে tn মাইনাস tn মাইনাস 1 এর মধ্যে ডিফারেন্স থাকলে তখন টেলিস্কোপিক টাইম n প্লাস 1 বাই n প্লাস 2, তো এটাও একটা টেলিস্কোপিক না, a টু দি পাওয়ার n আর a টু দি পাওয়ার n মাইনাস 2, দুইটা কনজুগেটিভ টার্ম, যদি মাইনাস থাকতে লাগবে কনজুগেটিভ হতে লাগবে, তাহলে না মাইনাস প্লাস হলে কেটে জীবন কাটবো, এগুলো চোখে পড়তে লাগবে আর কি, যদি পুরা জায়গা তাহলে এটা একটা প্যাটার্ন হয়ে যাবে। বাস এই কয়েকটা প্যাটার্নটা মনে রাখবে, কেমনে বার করে 50 40 এটা দেখলে ভালো আছে, তাহলে কিন্তু বাড়িতে বলে এটা প্যাটার্ন ফাইজে কষ্ট হইব। তো তুমি এটা এই কিউবটা রাখো এদিকে, 2a স্কয়ার প্লাস 4a মাইনাস 4a, একটাই দিয়ে গুণ করো এ 4 হয়ে যাবে, আরেকবারে দিয়ে গুণ করবে এবার এ 4 গুণ করো, তাহলে কি হবে 2a কিউব প্লাস 4a স্কয়ার মাইনাস 4a, বাট আমার এক্সপ্রেশন এদিকে যদি a স্কয়ার আছে, তাহলে কিউবটা সরাইতে লাগবে, কিউবের ভ্যালু n তাই না রিপ্লেস করে দিন, এরপর আবার এই 5 করবা, বরাবর রিপ্লেস করতে থাকবা আই বস, এটি আই এ মানে আই তো 1 ম্যাট্রিক্সে আই মানে 1 এর মতো কাজ হয়, কিছু না থাকলে না আই লিখে দিই, ধরো 4 এর কিছু নাই তো 4 আই লিখে, বুঝছেন এটা, হ্যাঁ কত ঠিক আছে বলে দেবো, করো করো,
এবার একটু তালে আছে না, ঠিক আছে। না স্কোয়ার স্কোয়ার মানে কি তা সাইডে ইনটু এরকম কইরা শুধু থার্ড রোটা লাগে, সবগুলো বের করবে বুদ্ধি করে, শুধু থার্ড রোটাই বের করবে। না এগুলো বল না, একটা করে এলিমেন্ট বল, এইটাতে সাজাও। বুঝতে এটা দিয়ে দিচ্ছি ইজি কোয়েশ্চন। ফোন নাম্বারটা দেওয়া, মেলোডি বল, সত্যি ইজি কোয়েশ্চন আছে, স্কোয়ার করে থার্ড রোট, পুরোটা স্কোয়ার লাগবে না, শুধু থার্ড রোটা লাগবে। জাস্ট আমি দেখাচ্ছি, পুরোটা করবো না, বলে দিয়ে। এটির দেখবা কয়েকটা প্যাটার্ন পাইবা, 6 আছে, 7 আছে, 9 আছে, সামনে আরো আগে পাইতে পারো, ঠিক আছে। দিস আর অল কমন প্যাটার্ন। কোনা কৃতিকা কি বাড়িছে বল, তুমি এটা তো ধরে লেছিলে এমন এ বি সি ডি ই এফ জি এইচ আই, তুমি এই কাজটা করছো না, এই যে একটা অপারেশন আছিল, এই একটা অপারেশন আছিল, এই দুটো অপারেশন করছো, করার পরে তোমার বি কত হইছে -1, এরপরে ই তো মানে এইচ কত বিকো ই কত 8, হ্যাঁ এখন আধা আধা করে বাকি রাখছি, তো না করে কইতেছ নি হয়নি, তো এটাই তো ডাইরেক্ট তো দেয়া যাইতেছে, এটা মাইনাস করলে তো হবে, এটা তো বুঝেছি আমি, তো এইচটা কত হইব, এইচ হয়ে যাবে -3, বলছো না কেন, তো চোখে দেখা যাচ্ছে, ঠিক আছে না, 3 রাখবো বাইরে গেছে আমার, এটা প্যাটার্ন আইতেছে। এটার লগে কি গুণ করতে কইছে, x ট্রান্সপোজ xc, এখন তো x ট্রান্সপোজ করলে কি হয়ে যাবে এটা x y z, আর সাথে কইছে x ট্রান্সপোজ x y z, এটা গুণ করাতে এটা নাল ম্যাট্রিক্স এর একটা। আচ্ছা অর্ডারটা কি দেব, এটা হচ্ছে 1 ক্রস 3, এটা হচ্ছে 3 ক্রস 3, এটা হচ্ছে 3 ক্রস 1, এই দুটোতে আইবো 3 ক্রস 1, এই দুটোতে আইবো 1 ক্রস 1, মানে আলটিমেটলি যেটা আইবো দ্যাট শুড বি 0, ঠিক আছে তো, ওকে। তাহলে কি করণ যায় এটার মধ্যে, তুমি একটু মাথা ঠান্ডা করে একটা ছোট্ট গুণ করতে হইব, এই গুণটা কি হইব, ax y cz dx fz gx -3y iz, এটা ইনটু এটা একই তো কথা, যে কোনো টাকা পরে করতে হবে, তিনটা গুণ আছে, এই দুটো গুণ করে এটা গুণ করে এবিসি আছে, আমি কোয়ার্টার 3 চেঞ্জ করতেছি, আমি এই দুটো গুণ করে এটা লয়ে গুণ করতেছি, করো কোনো অসুবিধা নেই, ওটা করলেও কোনো অসুবিধা নেই। এবার এটা কি দেব, এটা দিয়ে এটা পুরোটা গুণ, একটা এলিমেন্ট আর দ্যাট ইজ ইকুয়াল টু 0, এটা 1 ক্রস 1 আইবে, তাহলে কি আইবে, এটা ax স্কয়ার xy, এটা দিয়া এটা গুণ, তার মানে প্রথম x দিয়ে এটা পুরোটা গুণ হইবে, প্লাস তারপরে y দিয়ে, তারা অক্ষর ডিস্টার্ব করলে বিপদ, তুমি অক্ষর ডিস্টার্বই করো না, করলে অক্ষর বিপদ লেগে যাবে। মাইনাস করে দাও 0, এটা 0, এদিকে টি এন্ডা বাড়ি হয় মাইনাস টি এন্ড না, ওইটাই আমার লাগে, টি এন্ড দিকে লয়ে যাবে, হ্যাঁ এটা 0 হয়ে যাবে, সেটা এসএন মাইনাস 0। আচ্ছা এদিকে দেখো, এটা কইছে ইজ ট্রু ফর অল এক্স ওয়াই জেড, এটাই মেইন, এটা কইছে কোশ্চেনটা দেখো না কি কইছে, let 3 cross 3 matrix such that x transpose ax for all non-zero matrix x, মানে x y z যা ইচ্ছা তা হবে, এটা সব সময় স্যাটিসফাই করতে লাগবে, ঠিক আছে নি, তার মানে কি তুমি x y z এর কোএফিশিয়েন্ট 0 হইতে লাগবে, নাহলে তো এটা জীবনে হইতে পারতো না,
x স্কয়ারের কোফিশিয়েন্ট কি আছে a, তাহলে a 0 হতে লাগবে। বুঝতে পারছো? নাইলে কইছে যে কোনো xyz এনি xyz it should satisfy, তাহলে all the coefficient should be 0। বুঝতে পারছো আমার কথাটা? যেমন ধরো সেই ধরো ax স্কয়ার প্লাস bx প্লাস c, বললাম আমি এটা ট্রু ফর অল x, ইট ইজ ট্রু ফর অল x, তোমারে কই দিলাম এটা ট্রু ফর অল x। কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট কয়টা হয়? দুইটা। এ কইলো যত ইচ্ছা তত x বলতে না, তাহলে রুট কি হলো 2 এর বেশি হয়ে গেল গা, তাহলে এটা इक्वेशन थे এটারে इक्वेशन से ये मोक्ष मिल गया, ये आइडेंटिटी बन गया। ঠিক আছে নি? আর এটা আইডেন্টিটি হইতে গেলে তখন হইতে লাগবে a = 0, b = 0, c = 0, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। কারণ দুইটার লেগে পসিবল, এ যদি আরো বেশি থাকতে চায় তাহলে যা ইচ্ছা তা তুই বয়েল হয়ে যাবে, তার মানে এটা তখনই পসিবল হইব এটা মুক্তি পাইলেছে। হ্যাঁ কোয়াড্রেটিক, इसको मोक्ष मिल गया, मुक्ति मिल गया, দুইটার বেশি রুট যদি লাগে। তাহলে এটা ট্রু কইতাছে ফর অল x y z, তাহলে যতটি কোফিশিয়েন্ট আছে সব 0 হয়ে যাবে। x স্কয়ারে তো আর কোফিশিয়েন্ট নাই, সবটাই এক লগে 0 বললাম বলে। এরকম আরেকটা স্কয়ার আছে দেখছিলাম i, এটা ইকুয়াল টু। হ্যাঁ ওই সময় অনেক কিছু বোঝা যেত না, যেমন অক্ষর সিরিজ ওই সময় করলে তুমি কিচ্ছু বোঝা, অক্ষর সিরিজ করলে তোমার দেখবা কত তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন লইয়া কমপ্লেক্স নাম্বার লইয়া বাইনোমিয়াল নেগেটিভ বাইনোমিয়াল সব অক্ষর মিক্স হয়ে যাবে, ট্রিগোনোমেট্রি লইয়া তোমার দেখবে এটা কি সুন্দর কম্বো পিকচার হবে। আরে সব দিয়ে ইন্টারকানেক্টেড, আমি তো সব আলাদা আলাদা চ্যাপ্টার করছি। ভালো লাগবে অক্ষর, এটা আমি একটু পরে দেখাই দেব। আচ্ছা এক্স ওয়াইটা কয়টা আছে এখানে? দুইটাই এক্স ওয়াই। এক্স ওয়াই এর d - 1 কোফিশিয়েন্ট দেব, এক্স ওয়াই এর কোফিশিয়েন্ট কি তা d - 1, তাহলে কি হইতে লাগবে d - 1 শুড বি ইকুয়াল টু 0। আর xz এর লয় কে কে আছে? xz, তাহলে c + g শুড বি ইকুয়াল টু 0। আর yz f - 3 ইকুয়াল টু 0। বাস আর কিটা লাগে? তোমার শুধু c আর g লাগবে, আর আগে অনেকটা ইকুয়েশন করে দিছো, এর মধ্যে c g এর কিছু কাজ করলে হবে। ঠিক আছে না? এই জিনিসটা লক্ষ্য রাখতে লাগবে। আর আরেকটা জিনিস আছে মনে, এটা দেখেও একটা জিনিস বোঝা যায়, এই একটা জিনিস দেখো এটার মধ্যে কি তা, এটা বোঝাতে গেলে তো দেখো আমি জানি a * x একটা ফ্যাক্টর হইব, আর আলটিমেটলি x * x একটা ফ্যাক্টর হইব, ax এর সাথে আবার x গুণ হইব, মানে ax² হইব। এটা আমরা এরকম এক্সপ্রেশন থাকলে তুমি প্রথমে প্রিটেন্ড করতে পারো দেয়ার উইল বি এ টার্ম অফ x², যেখানে এর লগে x গুণ হবে, আবার ওইটা এটার প্রথমটার লগে গুণ হইব। তার মানে ওখান থেকে বোঝা যেতে পারে যে a0 স্টার্টিং এ বুঝতে পারো যে a0 হইব। b এর লগে যেমন মাঝখানেরটা এটার লগে y ইনটু হইব, আবার এটা ইনটু হইব, তার মানে এটা by² থাকবে, এর লেগে b0 আর কি, b0 দেখতে পাচ্ছেন এখানে, তাহলে by² আইলে হইব। আরেকটা আয়র লগে z হইব এদিকে, এই সময় থার্ড গুণ হইব, আর এটা যে সময় 3 নাম্বার এটা সময় গুণ হইব তখন হইব। কই b তো 0 আগে বের করে আছে, তোমার যদি এটা b থাকতো তুমি এর একটা টার্ম পাইলে by²। b অলরেডি তুমি বার করে এনে, b না সরি এটা কি ই, আমি এটা a b c এমনি করতেছিলাম শুরুতে, মানে মাঝখানের টার্ম দিয়ে, মানে মধ্যাগত হইছে এমন যদি থাকে আর a যদি একটা কলাম ম্যাট্রিক্স হয়ে যায় 0 হয়, তার মানে এটা ডায়াগোনালি সবসময় 0 হবে। মানে এটা মনে রাখা টাফ হয়ে যাবে, কারণ বুঝতেছো নি এটার লগে এটা গুণ হইব, আবার এটার লগে এটা গুণ হইব, মানে ax² একটাই টার্ম থাকবে। সিমিলারলি b এর লগে y, e এর লগে y, y এটার লগে z, যাই হোক দরকার নাই, এমনি মনে রাখতে হবে, এটা পরীক্ষা হলে খুঁজে বার করা টাফ হয়ে যাবে। সব বেড়ে গেছে গা, এবার অঙ্কটা করো। এবার কিন্তু এখানে অ্যাডজয়েন্টের একটা প্রপার্টি লাগবে, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি বলেছিলাম, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট, ওটা একটু লাগাই করে লব শেষ হবে। এটারে মনে করো আগে সবচেয়ে ভালো বার করো, এটা তো এটা থেকে মাইনাস এটা থেকে লাস্ট জায়গাটা করতে পারতেছ, লাস্টে জায়গা 7 এর 7 এর এপিটা ডিস্টার্ব 7 বাদ দাও, এটা পুরোটা এপি পরে আরেকটা মাইনাস টি, এটা টার্ম কোড হবে। দেখো টোটাল তোমার এখান থেকে দুটো n টার্ম আছে, ঠিক আছে নি, n তো n + 1 এক্সট্রা গেছে, এটা n আছে, n তো একটা 7 গেছে, এটা n - 1 না টার্ম। তো সিকোয়েন্সের সিরিজ তো অনেক দিন হয়ে গেছে কত কথা, আর এই সিকোয়েন্স সিরিজটা তো একটু ম্যাট্রিক্স হবে সবাই ফাইনালি তো এই আয়া বসে গো, পুরোটা কমপ্লিট আয়া বসে গো, বলো 0 - 1 জি কত
জি আর সি একটা রিলেশন পাইছি, তুমি এটার আগের ইকুয়েশনটা ইউজ করো। আগের ইকুয়েশন আছে না, আগে অনেকটা ইকুয়েশন আছে জি সি এর থেকে ইউজ করো। ডি কত হয়েছিল 1, ই আমার 0, এফ কত রে? এফ সি 1, এই টু হবে এটা একজন কত একজন কত B0 minus 1 A to 0 C1 কত সি 2, আর বাকি তো সব বের করে হয়ে গেছে। B1 এ বি সি ডি 1 ই 0 এফ 3 G minus 2 -2, না এটা 2 হলে তো -2, সি আর সি প্লাস জি তো 0, একটা নেগেটিভ না, তাহলে হয় সি 2 হইব নাহলে জি, কোন একটা ভুল হয়েছে, 2 বা -2 হইব বা 8 বা -8। I0 এবার দেখো অবভিয়াসলি আমারে কি কইছে, আমারে কইছে ডিটারমিনেন্ট অফ, এটা কিন্তু বারবার কইছিলাম ডিটারমিনেন্টের চ্যাপ্টারে, মনে জানি আছে না? ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় অ্যাডজয়েন্ট অফ তিনটা লাগাই দেয়, এটা আমরা সবসময় কইছিলাম, আমি কইছিলাম না শিখতে, যদিও প্রথমটা শিক্ষা রাখতে কইছিলাম। এই ইনভার্সে কোনান্তে আইছে, এটা আই কোনান্তে আইছে, অ্যাডজয়েন্ট বাই ডিটারমিনেন্ট অফ এ, তাহলে অ্যাডজয়েন্ট এর কি লেখা যায়, ডিটারমিনেন্ট অফ এ ইনটু এ ইনভার্স, ঠিক আছে না? তাহলে তাহলে আমার কি আছিল, তাহলে অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট ডাইরেক্ট এনতে, তাহলে ফর্মুলাটা মনে আছে নি? অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট এ ইনভার্স ইনটু এ ডিটারমিনেন্ট, এটা ডিটারমিনেন্ট a টু দি পাওয়ার n কনস্ট্যান্ট বাড়ে জায়গা, এটা 1 বাই ডিটারমিনেন্ট a টু দি পাওয়ার n মাইনাস 1 আছে। আমি এটা শিখতেও কইছিলাম, প্লাস কেমনে আছে প্রুফটাও দরকার ছিল, কারণ অনেক সময় ডাইরেক্ট দেনা, এটা কে না কে এর উপরে তো ডিটারমিনেন্টটা কে বাড়লে k টু দি পাওয়ার n হয়ে বাড়ে না, ডিটারমিনেন্টে প্রত্যেক রোধ থেকে কে বাড়াইবো না একটা একটা করে, আলটিমেটলি এটা হইতেছিল, মনে আছে না? এটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট, যদি ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট টপিক বাট এটা একটা মিক্স হয়, তাহলে এটা কিন্তু 2a প্লাস 2i টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 কত, টু দি পাওয়ার n মাইনাস 1, n কত এটা 3, 3 মাইনাস 1, এটার आंसर এত, কারণ অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট এমন, অ্যাডজয়েন্ট এর হ্যাঁ n তো 3, কত ওটা ঠিক আছে, তাহলে এখানে আবার 2 ও কমন নিতে পারি, আর 2 যদি ডিটারমিনেন্টটা বাড়ে কত বাড়ে, 2 কিউব হয়ে বাড়ে, এবার এটার উপরে স্কয়ার, 8 এর স্কয়ার 64 হয়ে বাড়ে, আর এটা ডিটারমিনেন্টের স্কয়ার, এ তো বাড়ে গেছে, এর লগে i যোগ করে এটা ডিটারমিনেন্টের স্কয়ার করে, a প্লাস i বের করো, এনতে বার করছে একই কথা, কই বার করছে, কমন নিচে বার করে করছে, ডিটারমিনেন্টের ভিতরে আছে, হ্যাঁ না আচ্ছা, তাহলে এখানে ডিটারমিনেন্ট ইনপুট দেওয়া আছে, ডিটারমিনেন্ট ভিতরে আছে 2a প্লাস 2i ডিটারমিনেন্ট, অ্যাডজয়েন্টের ভিতরে যেটা আছে এটা পুরোটা ডিটারমিনেন্ট না, অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট মানে এটা a টু দি পাওয়ার, তাহলে a প্লাস i কি হয়ে যাবে, 1 মাইনাস 1 2 1 1 3, এটা ডিটারমিনেন্টটা বার করো, করে এটা স্কয়ার 64 ইনটু এটা স্কয়ার, এই তাড়াতাড়ি শেষ করো অরিন্দম, তাড়াতাড়ি করো, স্যার এটা কি আছে স্যার কি তাই কি আছে স্যার tn কি আছে, তার মানে tn টা আমার কি হচ্ছে 4n স্কয়ার প্লাস 3 বাই 4, ঠিক আছে, মানে cot ইনভার্স এমন একটা স্ট্রাকচার হইতেছে, এটা tan ইনভার্স হয়ে জায়গা চোখে পড়বো, ঠিক আছে না? আমি এটার কিছু একটা এমন মানানোর চেষ্টা করতেছি, 1 প্লাস না উপরে কি তা, উপরে তো 4 নিচে 4 না, কনস্ট্যান্ট এবার তো রেডি লই দেখো গো, তাহলে আমি কাটতে পারবো, এনে দুটো বানাইতে হবে, মাইনাস কি রয় কমান্ড ভিতরে মাইনাস মাইনাস থাকবে
তাহলে tan n নাই নাই না n নাই তুমি এই nটা কই গেছে n নাই না 4 and 9 নাকি 4n স্কয়ার করো মনে আজ্ঞাও না কিরে তোমরা কথা কও কেন অরিন্দম আচ্ছা 4 এর ডিভাইড করলে এটা 1/n স্কয়ার প্লাস 3/4 এই আয়াবেস অরিন্দম এই আয়াবেস n minus half n plus 4 দিয়ে ডিভাইড করছি এরপর 1/3 1 minus 1 এই মোনা Sir, A plus I determinant না হ্যাঁ কত এসছে এ কি রে অরিন্দম কি তা করতেছ এটা ডিটারমিনেন্ট বার করো না তুমি এটা ডিটারমিনেন্ট বার করো না কি করতেছো কিতে দেও না কই রাখা দিছে কই আছে অঙ্ক তাড়াতাড়ি করো কি পরীক্ষা করতা আমি ফর্মুলা আই দেখছো এরা বিনিময় এক করে আমি তো কত কিছু লিখছি না এটা বুঝাইছি তুমি তো এটা থেকে ডাইরেক্ট এটা লিখো তুমি সে নাও বুঝো এটা তো করে নেবে এটা তো কষ্ট করে সবটা করবে হ্যাঁ তো এটা কি এমন কাজ এটা তো 5 মিনিট তো সময় তোমার লাগবে একটু গুনে না এটা তো কিছু লাগবে না শুধু এই জায়গাটা না 5 মিনিট এটা কয়টা একটা দুইটা তিনটা এই গুণটা তো কয়টা স্টেপ হয়েছে একটা দুইটা তিনটা স্টেপ হয়েছে সব ভ্যালু তো এটা ডাইরেক্ট বার হয়ে গেছে এটা অঙ্কটা চিন্তা করো কত মিনিট লাগবে চিন্তা করে হ্যাঁ মানে তুমি যেমনে ফ্লো আছে এমনে ফ্লোতে আমি তো কি জানি যেমনে ফ্লো আছে এমনে ফ্লোতে ইনটু এনা করছি শুধু এই জায়গাটার মধ্যে কনসেপ্ট লাগছে যে ফর এনি ভ্যালু অফ x দেখে সব কোফিশিয়েন্টস এনি ভ্যালু অফ x হয়েছে স্যার এই যে আমাদের এটাই পরীক্ষা শুরু এটি বুঝতে লাগবে এটি টেন স্ট্রাকচার কট স্ট্রাকচার তো এটি টেলিস্কোপিক একটা হইবেই আর এটি লেগে সুবিধা কি তা যাতে সামনে কিছু না থাকে 1 থাকলে তাহলে প্লাস মাইনাস করে মানে দিলে আমি আগে 4 দিয়ে ডিভাইড করছি 4 থাকলে কষ্ট হয়ে যাবে আর এটা একটা কে ফ্যামিলির ভিতরে পড়ে তোমরা জানি কে ফ্যামিলির একটা শর্টকাট দেও আমি সিকোয়েন্সের সিরিজে যেনটা বোঝা যায় যে এটা একটা এটাও কে ফ্যামিলির পার্ট বাই কোয়াড্রেটিক হতে লাগে টু দি পাওয়ার 4 আর টু কে ফ্যামিলিতে পড়ে সুন্দর বাট স্টিল তো বোঝা যায় এই 7 নাম্বার ইজ ভেরি ইজি ইন দ্য সেম ফরম্যাট তোমরা কইলে তার বলে আমি 7 স্কিপ করতে আছি ঠিক না 7 ইজ এই 7 ভেরি ইজি কারণ এটা 0 0 করে হেভি সবটি 0 0 তাহলে এ বি সি ডি ডি ই এফ দিলে ডাইরেক্ট এক লাইনে সব বাইরে যাবে কারণ মেজরিটি আর 0 এখানে ডাইরেক্ট বেরিয়ে যাবে 8 নাম্বারটা দেখো তো আমি কয়েকটা অঙ্ক বলছি এগুলোর মধ্যে একটু শর্টকাট আছে রুল ডিসকাস করার জন্য 8 আর এর আগের অঙ্কটা না 7 করতে হবে না এই অঙ্কটা 5 নাম্বারটা দেখো আমি এনে এ স্কয়ারটা করে দেখতেছিলাম এ স্কয়ারটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে ঠিক না তো করছি এ স্কয়ারটা আমার অনেক কষ্ট হইতেছে yes square না এই স্কয়ারটা করছিলাম বাট কইরা দেখতেছি এটা ব্লো আপ হইতাছে এমন আয়া করতেছে কারণ আমি চাইতেছি যেহেতু n থেকে কিছু বাড়াইছে না a টু দি পাওয়ার m প্লাস 6 এ মানে এর এমন নি কোনো দিন ধরো a3 a4 a5 এ গিয়ে এটা কোনো আবার 0 হয়ে যেতেছে বা এমন কিছু তাহলে a টু দি পাওয়ার m প্লাস 2 তে একটা জায়গা থেকে স্টপ হয়ে যাবে আমি কিছু একটা আইডিয়া পাবো এটা করার লাগা যেহেতু এর অনেকটি পাওয়ার আছে কারণ আর কোনো অপশন আমি লিখতেছিলাম না লাগতেছিল এরপর আমি তোমাদের যে একটা অপশন কইতাছিলাম 1001 দিয়ে করা যায় আমি এটা একটা দেখতেছি কেমন আইতেছে বিটা আমার কত আয় 1 - 1 1 - 1 এমন ঠিক আছে এই বিটা একটু ভালো করে কারণ এটার ইনভার্স এটা নিছে ঠিক না ইনভার্সে আমরা কিটা করি এটির কোফিশিয়েন্ট ইন্টারচেঞ্জ করে এটি জায়গা পাল্টায় ডিভাইড বাই এটা করি বা না না এটার ইনভার্স এটা তো না বাট এটা গুণ করে খুব সুন্দর আয় বলছে আমার বি স্কয়ারটা গুণ করো একটা বার এটা গুণ করলে কি থাকবে দেখো এটা ইনটু এটা কত হয় 1 - 1 0 -1 + 1 0 দেখতেছো নি স্টাইলটা স্টার্টিংটাই খুব ভালো অ্যাপ্রোচ দিয়েছে 1 - 1 0 বি স্কয়ারতে 0 তাহলে ইট বিকামস ভেরি ইজি বুঝাছো আমি কইছিলাম যে এটা খুব কমন একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ পেছি এনে লাগছে কারণ বাকি আর কিছু হইতাছে না আমার কিল্লে দিয়ে আয়া ওটা কোনো কিছু হইতাছে না তাহলে এটার আমি কি করতে পারবো এবার যদি আমার a টু দি পাওয়ার m স্কয়ার কোক যেটাই কোক আমার সিরিজটা কি আইছিল a টু দি পাওয়ার m স্কয়ার প্লাস 6 প্লাস কিছু একটা এমন আইছিল ঠিক না নাও হোয়াট ইজ a টু দি পাওয়ার m স্কয়ার প্লাস 6 এর আমি কি লিখতেছি i প্লাস b টু দি পাওয়ার m স্কয়ার প্লাস 6 এটার সিরিজটা এক্সপেনশন করলে i দেখো b স্কয়ার 0 হইছে মানে আবার b কিউব b4 এটি সবটি নাল হয়ে যাবে দুনিয়ার সব নাল হয়ে যাবে তাহলে এনে লিখতে লাগবে শুধু কি তো প্রথমটা কি তো m স্কয়ার প্লাস 6 ইনটু b
ঠিক তো a টু দি পাওয়ার m প্লাস 6, কারণ a4 টা স্কয়ার m স্কয়ার প্লাস 6c2 স্কয়ার স্কয়ারটা তো সব জিরো, এক্সপেনশন এর দূরে শেষ, আচ্ছা আচ্ছা বুঝছো তো? মাইনাস বাইনোমিয়াল a4 টা দরকার নেই, স্কয়ার কিউব এবিডি সব শেষ। এটা কিন্তু খুব কমন প্যাটার্ন কিন্তু, ঠিক নেই? 1001 আর b তে কি আইতাছে m স্কয়ার প্লাস 6 মাইনাস m স্কয়ার প্লাস 6 m স্কয়ার প্লাস 6। আচ্ছা যাই হোক, যেটাই আইতাছে পরে করব, অপারেটরে কাজ করি না। তো বুঝতে লাইছি আমার এক্সপ্রেশনটা কি আছিল কত এই দিকেরটা, a টু দি পাওয়ার m স্কয়ার প্লাস 6 প্লাস a টু দি পাওয়ার m প্লাস 6 ইজ ইকুয়াল টু, বলো তোমাকে কইতে বিচার দেখা যাইতেছে না, দেখতে আমি তোমাকে কইলাম। তুমি এই এক্সপ্রেশনটা বাই করছো হ্যাঁ ওই না, এটা এর দিয়ে দিছিল, এটার লগে আমি -6 টাকে সরলের লেখা 6 দিয়ে গুণ করে দিছিলাম। আমার থিম আছিল, আমি ইনিশিয়ালি কোশ্চেনটা এমনি ট্রাই করতেছিলাম, আমি কিল লেভেলটন বার করছি, ওহেনতে a টু দি পাওয়ার 6 বার করতেছিলাম, আর তারাতে a টু দি পাওয়ার 6 এর দুইটারে কম্পেয়ার করে মনে করতেছিলাম। বাট আমি আটকে আইতাছি আমার a টু দি পাওয়ার 6 এ শুধু এর পাওয়ার 1 আছে, আর তারার a টু দি পাওয়ার 6 এ এত বড় আছে। বারবার চেঞ্জ করে, একটু আগের একটা অঙ্ক বলছিলাম না স্কয়ার বলতে আবার বয় বলে, হ্যাঁ না করলে তো এটা অনেক, তখন তো মিলানো যেত না, তখন তো দুইটা নন অ্যাক্টিভ হয়ে যাবে। হেরা তো ভেরি স্পেসিফিক লাগে, দুইটার লগে একটাই লাগে, তাও এমন লাগে একটা m স্কয়ার প্লাস 6 আর একটা m প্লাস 6 আর একটা m স্কয়ার প্লাস 6 ইজ ইকুয়াল টু কিতা আছিল 3a টু দি পাওয়ার 6 কই ঠিক তো, তার একটা এটাই আছিল। এবার যদি আমি লাগাই এটার মধ্যে, তার মানে a টু দি পাওয়ার m প্লাস 6 কে দাবাইতেছি i m স্কয়ার প্লাস 6 ইনটু b, আর m প্লাস 6 কে দেব i প্লাস m প্লাস 6 ইনটু b প্লাস i ইজ ইকুয়াল টু 3 ইনটু i প্লাস 6b। এই হচ্ছে কাহিনী, সবটিরে আমি নামাই লেছি, ওই জায়গাটা দিয়ে নামাই লেছি। তাহলে না i কয়টা i হয়ে গেছে, 3i i সব কেটে গেছে, ঠিক আছে? তো থাকতেছে কিতা b কয়টা থাকতেছে এখানে m স্কয়ার প্লাস m প্লাস 12, এটি তো কনস্ট্যান্ট, আগে পিছে যা করতে পারবা। এদিকে 18b 6 6 বাস, তাহলে আমার কি হয়ে গেল m স্কয়ার প্লাস m প্লাস 12 ইকুয়াল টু 18। তাহলে m কত হইতেছে, m can be equal to -3, m can be equal to 2। তারা চাইছিল কি জানি এমন কয়টা m আছে, তাহলে দুইটা m আছে, -3 and 2 both are valid, বুঝছো তো? বাট এই যে জিনিসটা, এটা কিন্তু স্টার অফ দি স্টার, মানে এটা খুব মজাদার লাগে অঙ্কটি কইরা, মানে এমন একটা বিআই পর এটা দেখবে এরপরে সব বাইনোমিয়াল দিয়ে করলে এটা বিকাম ভেরি ইজি। এটার কিন্তু প্রচুর কনসেপ্ট আছে, এটার মধ্যে অনেকটি কোয়েশ্চন পাবে। এই বুঝতেছো এটা, এই জিনিসটা লক্ষ্য রাখবা এটা। হ্যাঁ 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 হ্যাঁ, দুই তিনটা বুঝছিলেন এটা প্যাটার্নটা? সিকোয়েন্সের 260টা কোশ্চেন 260টা ভালো এটা তুলছো তো হ্যাঁ না, তোমরা তুলছো নি এটা?